হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা কাবাব বানাচ্ছি, চাপলি কাবাব। চাপলি কথাটা এসছে পাশতো ওয়ার্ড চাপলি বা চাপড়িক থেকে। তার মানে হচ্ছে চ্যাপটা বা প্যাটের মতো, যার জন্য এই কাবাবটা কিন্তু চ্যাপটা হয় আর একটু বড় সাইজের হয়। কাবাবের উদ্ভব হয় পাকিস্তানে 19 শতকের শেষে ব্রিটিশ সৈন্যদের জন্য, যারা সেই সময় খাইবার পাখতুনওয়াতে পোস্টেড ছিল। কাবাবটি বানানো হতো বিফ দিয়ে, যদিও পরে মাটন আর চিকেন দিয়েও বানানো হয় এই কাবাবটি। আমি বানাচ্ছি মাটন দিয়ে। এই কাবাবে কিন্তু টমেটো লাগবে, একটা মাঝারি সাইজের টমেটো বীজ ফেলে একটু বড় বড় সাইজের কেটে নিতে হবে। লাগছে কাঁচা লঙ্কা, 3 থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। ধনে পাতা হাফ কাপ, একদম ফাইন করে কুচিয়ে নিতে হবে। একটা মশলা বানাতে হবে, এটার জন্য খুব ইম্পর্টেন্ট এই মশলাটা। তার জন্য নিয়ে নিতে হবে 1 চা চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, 1/4 চা চামচ গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা কুচিয়ে নিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মতো একদম লো ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবেন না, হালকা গরম হলেই এটাকে ক্রাশ করে নিতে হবে। আমি হামানদিস্তায় করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন, কিন্তু যাতে দানা দানা থাকে, একদম মিহি গুঁড়ো যাতে না হয়। এর মধ্যে যাবে 1/4 চা চামচ তরমুজের বীজ, যেটা চাপলি কাবাবে খুব ইম্পর্টেন্ট, দিতেই হবে। তরমুজের বীজ কিন্তু মশলার দোকানে, বড় মশলার দোকানে ইজিলি পাওয়া যায়। ব্রিটিশ সৈন্যদের জন্য বানানো এই কাবাবটিতে সেখানকার কিছু স্পেশাল মশলা পড়তো, পাকিস্তানের কিছু স্পেশাল মশলা পড়তো, যার মধ্যে এই তরমুজের বীজ এবং ধনে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো কিন্তু এই রান্নায় একদম আলাদা একটা টেস্ট এনে দেয়, এবং এই দুটোই কিন্তু এই রান্নার সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ফাইনলি কুচিয়ে নিতে হবে, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। পেঁয়াজের পুরো রসটা বার করে ফেলে দিতে হবে, এই জলটার কিন্তু লাগবে না কাবাবে, এই জলটা দিলে চলবে না। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি নিয়েছি 250 গ্রাম মাংস, আর তার সাথে 50 গ্রাম চর্বি, ফ্যাট। মিন্স করে নিতে হবে মাংস আর ফ্যাটটাকে একসাথে। আমি বাড়িতে মিন্স করে নিচ্ছি, আপনারা চাইলে দোকানে মিন্স করতে বলে ওরা কিন্তু মিন্স করে দেবে। ফ্যাটটা দেওয়ার কারণ হচ্ছে কাবাবটা জুসি রাখার জন্যে। ফ্যাটটা দিলে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে, কাবাবটা অনেক জুসি হবে। মাংসটাকে মেখে নিতে হবে, সেই জন্য আমি একটা বড় বাটিতে কিমাটা বার করে নিলাম। দিয়ে দেবো পেঁয়াজের কিমাটা, কুচিয়ে রাখা ধনে পাতা, কুচিয়ে রাখা কাঁচা পাকা লঙ্কা, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, গুঁড়ো করে রাখা মশলাটা পুরোটাই কিন্তু লাগবে। এটাই কিন্তু এই কাবাবের মেইন টেস্ট আনবে। জোয়ান 1/4 চা চামচ, নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। 2 টেবিল চামচ ময়দা, খুব ভালো হয় যদি ময়দার জায়গায় আপনারা ভুট্টার আটা দেন, সেটাতে টেস্টটা আরও ভালো আসবে। 1 চা চামচ ঘি দিচ্ছি, এটাও কাবাবের জুসিনেসের জন্য দিচ্ছি, যাতে কাবাবটা নরম হয়, সফট হয়, জুসি হয়। 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। একটা ডিম দিয়ে দেব, গোটা ডিম দিয়ে এইবারে কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। 7 থেকে 8 মিনিট মতো এটাকে একদম কচলে কচলে মাখতে হবে, যেরকমভাবে আটা মাখেন ঠিক সেইভাবে। দেখবেন যে আস্তে আস্তে মিশ্রণটা একদম স্টিকি হয়ে যাবে, তার মানেই হচ্ছে যে একদম রেডি হয়ে গেল। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা পুরো একসাথে চলে এসেছে। 7 থেকে 8 মিনিট ভালো করে মেখে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা আগে দিলে মাখতে মাখতে নরম হয়ে যেত, তাই টমেটোটা পরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে ফ্রিজে মিশ্রণটা, মাংসের মিশ্রণটা রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা কিন্তু রাখতেই হবে। মাংসের মিশ্রণটাকে আমি 4-5 ঘন্টা ফ্রিজে রাখার পরে বার করে নিয়েছি। আমি কাবাবটা যেই প্লেটে রাখবো তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে একটু বড় বড় সাইজের এরকমভাবে প্যাটি করে নিতে হবে, বড় হবে আর চ্যাপটা হবে। হাতটা একটু জলের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে প্যাটিটা বানাবেন, তাহলে বানাতে সুবিধা হবে। বা হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নেবেন। আমি তেলই লাগিয়ে নিয়েছি, কারণ জল দিয়ে যদি আমি প্যাটিটা বানাই, তারপরে যখন আমি তেলে দেবো ভাজার জন্যে, তখন কিন্তু প্রচুর তেল ছিটকায়। আফগানিস্তান এবং পাকিস্তানে কিন্তু চাপলি কাবাব খুবই বিখ্যাত। আমাদের দেশেও কিন্তু, ভারতবর্ষেও কিন্তু দিল্লি, কলকাতা, বম্বে, লখনউতে চাপলি কাবাব স্ট্রিট ফুড হিসেবে খুবই বিখ্যাত। এইবারে কাবাবগুলো ভেজে নিতে হবে। আমি একটা ফ্রাইং প্যানে হাফ কাপ তেল গরম করে নিয়েছি, আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি, আপনারা চাইলে ঘিতেও করতে পারেন। এইবারে এক এক করে কাবাবগুলো দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু গরম থাকতে হবে, একদম গরম থাকতে হবে। 4 থেকে 5 মিনিট একটা সাইড মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে।
তেলটা উপর দিয়ে, গরম তেলটা উপর দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। 4 থেকে 5 মিনিট বাদে উল্টে নিয়ে অন্য সাইডটাও 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে মাঝারি আঁচে। 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু চাপলি কাবাব একদম রেডি হয়ে যাবে। চাপলি কাবাব নর্মালি লাচ্ছা পেঁয়াজ আর টমেটো চাটনি বা পুদিনা চাটনির সাথে সার্ভ করা হয়। আমি পুদিনা চাটনির রেসিপি আগে শেয়ার করেছি, সুতরাং আমি আজকে লাচ্ছা পেঁয়াজ আর টমেটো চাটনির রেসিপি শেয়ার করছি। টমেটো চাটনি বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে একটুখানি তেল নিয়ে তার মধ্যে 2টো মাঝারি সাইজের টমেটো, 8 থেকে 10টা রসুন আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। দিয়ে দেবো নুন স্বাদ মতো, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচ চিনি দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করতে হবে। টমেটোটা সামান্য নরম হয়ে যাবে, খুব নরম হবে না। ঠান্ডা করে মিক্সিতে বেটে নিলেই হয়ে যাবে টমেটো চাটনি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় এবং এটা এমনিই খেতে খুব ভালো লাগে। এইবার আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজ লাচ্ছা। তার জন্য 2টো বড় পেঁয়াজ স্লাইস করে কেটে নিতে হবে। পেঁয়াজের লাচ্ছাগুলো ছাড়িয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা। নুনটা আমি এখন দিচ্ছি না, এখন নুন দিলে কিন্তু জল বেরিয়ে যাবে। সার্ভ করার সময় উপর দিয়ে নুন ছড়িয়ে দেবেন। আর 1 চা চামচ লেবুর রস। ধনেপাতা কুচি দিয়ে দেবো 1/2 কাপ মতো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা 2টো ইউজ করছি, দেখতে ভালো লাগবে বলে। দিয়ে খুব ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে লাচ্ছা পেঁয়াজ। নুনটা কিন্তু সার্ভ করার সময় মনে করে দিতে হবে। চাপলি কাবাব সার্ভ করুন টমেটো চাটনি আর লাচ্ছা পেঁয়াজের সাথে। রুটির সাথে এটা খেতে খুব ভালো লাগে। স্টার্টার হিসেবে সার্ভ করতে পারেন, এটা এমনিই খেতে খুব ভালো লাগে। ঠিক এইভাবে চাপলি কাবাব অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এই উইকেন্ডে এটা ট্রাই করবেন প্লিজ। আমার প্রত্যেকটা রেসিপির নিচে মোড়ে ক্লিক করলে সেই রান্নার উপকরণ এবং আরও কিছু রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। লিঙ্কগুলোতে ক্লিক করে সেই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শিগগির একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।